আসসালামু আলাইকুম। এবিকে কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিওতে আলোচনা করব কংক্রিট হলো ব্লক কেন ব্যবহার করবেন। তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর অলরেডি যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটাই রিকোয়েস্ট থাকবে, যদি ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার দিয়ে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। বর্তমানে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা বড় একটি ব্লক। এই ব্লকগুলো মূলত ব্যবহার করা হয়, অনেকে জানেন আবার অনেকে জানেন না। এই কংক্রিট হলো ব্লকগুলো অনেক সময় বিল্ডিংয়ের সাইড ওয়ালের জন্য ব্যবহার করা হয়, তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য। যত বড় ব্লকগুলো সাইড ওয়ালে ব্যবহার করা যায় তত তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে। এটা এক্ষেত্রে ব্যবহার করা হয়। আরেকটা ক্ষেত্রে ব্যবহার করা হয় আপনার যেমন সীমানা প্রাচীর বাউন্ডারির জন্য নিচে 10 ইঞ্চি গাঁথনির পরিবর্তনে কংক্রিট হলো ব্লক ব্যবহার করা হয়। এবং যারা টিন শিট বাড়ি নির্মাণ কাজ করবেন তাদের ক্ষেত্রেও এই কংক্রিট হলো ব্লক, যে বড় ব্লকটা, ওইটি ব্যবহার করা হয় 10 ইঞ্চি গাঁথনির পরিবর্তে। আপনি যদি 10 ইঞ্চি গাঁথনির পরিবর্তনে এই বড় ব্লকটি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার প্রায়ই 10টা ইটের সমতুল্য যে কাজটা হয়, যে প্লেসটা লাগে, মানে আপনার স্কোয়ার ফিট হয়, ওইটা দিয়ে আপনার সেম স্কোয়ার ফিট পর্যন্ত আপনি পেয়ে যাচ্ছেন। আর যেটা 100 mm যেটা ছোট ব্লক, যেটা ওইটা আপনার সাধারণত ওয়াল বা পার্টিশন ওয়ালে ব্লকগুলো গাঁথে আপনার এটা 4.5টা বা 5টা ইটের সমতুল্য কাজ করে একটি কংক্রিট হলো ব্লক। তো কংক্রিট হলো ব্লক হলো আপনার পরিবেশ বান্ধব একটি ইটের বিকল্প একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো তৈরি করা হয় আপনার পাথর এবং সিলেকশন স্যান্ড দ্বারা। এই প্রোডাক্টগুলো আপনার হাইড্রোলিক প্রেশার দ্বারা এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়। এটি ইটের থেকে অনেক স্ট্রেন এবং অনেক শক্তিশালী এবং মজবুত। এটি আপনার পানি শোষণ ক্ষমতা খুবই কম থাকার কারণে আপনার ন্যূনত্ব কম হয় এবং ড্যাম্প প্রতিরোধী এই কংক্রিট হলো ব্লকগুলো। যেমন আপনারা স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন। এখন এই বিল্ডিংটি কাজ করা হয়েছে গত 2 বছর আগে। এখনও কোথাও ড্যাম্প পড়েনি এবং কোথাও শ্যাওলা পড়েনি। এই বিল্ডিংটা করা হয়েছে অনেক দীর্ঘদিন হয়েছে এবং আবার নতুন করে আমাদের দেখতে পারতেছেন প্রোডাক্ট আসছে। এই প্রোডাক্ট আসার সময় আমি আসলাম আর কি এই সাইডের ভিডিওটি করার জন্য। উনি দোতলায়ও কাজ করবেন। উনি যখন এই বিল্ডিংটা শুরু করছিলেন তখন উনি করোনাকালে দেশে আসছিল, তখন আর যেতে পারে নাই, যার জন্য উনি একজন প্রবাসী, যার জন্য কাজটা সাময়িকের জন্য স্থগিত ছিল। এখন আবার স্টার্ট করা হয়েছে আর এই প্রোডাক্টগুলো দিয়ে আপনার এখন দোতলায় কাজ করবে। তো যাই হোক, যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যেটা হলো ইটের তুলনামূলক কংক্রিট হলো ব্লকের প্রাইসটা যেমন কম, এটার মধ্যে সিমেন্ট, বালি, প্লাস্টারিং খুব কম পরিমাণে। 100 স্কোয়ার ফিট ইটের গাঁথনিতে যে মশলা লাগে ওইটা দিয়ে প্রায় আপনার 200+ স্কোয়ার ফিট পর্যন্ত গাঁথনির কাজ আপনি সম্পন্ন করতে পারবেন। শুধু তাই নয়, আপনার 100 স্কোয়ার ফিট ইটে অল গাঁথনিতে যে প্লাস্টারিং সিমেন্ট বালিটা আপনার প্রয়োজন হয়, সেটা দিয়ে আপনি প্রায় 300+ স্কোয়ার ফিট পর্যন্ত প্লাস্টার কাজ সম্পন্ন করতে পারবেন এই কংক্রিট হলো ব্লক দ্বারা। শুধু তাই নয়, এই কংক্রিট হলো ব্লকের যে একটি লোড আপনার গাঁথনিতে বা প্লাস্টারিংয়ের যে একটা লোড হয়, যে মশলাগুলো যে একটা লোড, ওটি কিন্তু আপনার বিল্ডিংয়ে গ্রহণ করছে। তো এই যে একটা লোড আপনার শুধু এখানে যে আপনার কস্টটা কমতেছে তাই নয়, এখানে যেটা লোডের বিষয়, বিল্ডিংটা আসলে আমাদের যে বিল্ডিংগুলো আমরা তৈরি করি 1 তলা 5 তলা 10 তলা যত তলায় ভবন নির্মাণ করি, সেটা কিন্তু আমাদের লোড ক্যালকুলেশনের উপরে কিন্তু নির্ভর হয়। তো এই যে একটা লোড বিষয়টা কংক্রিট হলো ব্লক এইটার তুলনামূলক কিন্তু আপনার লোডটা অনেকই কম হয় কংক্রিট হলো ব্লকের ক্ষেত্রে, যার জন্য কংক্রিট হলো ব্লকগুলো বিশ্বের বহির্গত দেশগুলো অনেক আগের থেকে কংক্রিট হলো ব্লক প্রোডাক্টটি ব্যবহার করে আসছে।